নমস্কার বন্ধুরা, আজ 1 মার্চ 2024 গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফাইন্যান্স ডিপার্টমেন্টের তরফ থেকে এই বছর যে বাজেটে ঘোষণা করা হয়েছিল যে ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের যে স্যালারি ইনক্রিজ করবে। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত ক্যাজুয়াল এবং কন্ট্রাকচুয়াল ওয়ার্কার যারা গ্রুপ ডি তাদের ন্যূনতম 3,000 টাকা এবং যারা গ্রুপ সি তাদের ন্যূনতম 3,500 টাকা বেতন বৃদ্ধি হলো এবং এটা এফেক্ট করবে 1 এপ্রিল 2024 থেকে। এটা তাদের জন্য অত্যন্ত সুখবর এবং এখানে স্ল্যাব ভিত্তিক করে দেওয়া হয়েছে। এটা আগেও ছিল, আমি আগের হিসেবটা দেখাবো। তো সেই স্ল্যাব অনুযায়ী 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর অভিজ্ঞতা সম্পন্ন হলে কিন্তু বেতন বাড়বে এবং 20 বছর অভিজ্ঞতা সম্পন্ন যারা হবেন তাদের 37,000 টাকা বেতন হবে এবং যারা সেটা গ্রুপ ডি হলে, গ্রুপ সি হলে সেই বেতনটা হবে 39,000 টাকা। এর সাথে এর আগে যেটা 3% করে বাড়তো সেটা কিন্তু এখন ফিক্সড রেট করে দেওয়া হয়েছে, অ্যানুয়াল এনহ্যান্সমেন্ট যেটা, এবং প্রতি বছর 1 জুলাই এই বৃদ্ধিটা হবে। এবারে যারা 1/1/2024 পরে এনগেজ হয়েছেন বা যাদের সেই বছর 5 বছর, 10 বছর, 15 বছর বা 20 বছর হচ্ছে, তারা কেবলমাত্র ওই বছরের জুলাই মাসের অ্যানুয়াল এনহ্যান্সমেন্টটা পাবেন না, বাকি সকলেই পাবেন। এটা অত্যন্ত ভালো একটি সুখবর। এবং এর আগে যেটা ওদের ছিল এটা হচ্ছে ন্যূনতম 12,000 টাকা ছিল এবং তারপরে 5 বছর হলে 14,000, 16,500 এইভাবে ছিল। এবং এর দিকে গ্রুপ সির ক্ষেত্রে ছিল ন্যূনতম 13,500 টাকা এবং এদের যে এনহ্যান্সমেন্ট অফ রেমুনারেশন সেটা ছিল 3% রাউন্ডেড অফ নিয়ারেস্ট রুপি অন 1 জুলাই এভরি ইয়ার। সেটা এখন আর 3% হিসাবে হবে না। এই পরিবর্তনটা হলো, এখন থেকে যেটা হবে সেটা হচ্ছে একেবারে কনসলিডেটেড। অর্থাৎ কেউ যদি এখন 15 বছর সার্ভিসে গ্রুপ সি 32,000 টাকা বেতনে থাকেন, তিনি পরের বছর জুলাই মাসে গিয়ে তার যে বেতনটা হয়ে যাবে সেটা হয়ে যাবে 33,000 টাকা। এখানে 3% ক্যালকুলেশনের প্রয়োজন নেই। 3% ক্যালকুলেশন করলে এটা 960 টাকা হতো, কিছুটা বেশিই হবে। তো এইটাই ওভারঅল নিউজ। আর যেটা বলবার সেটা হচ্ছে, এর আগেও দেখিয়েছি যে আইটি পার্সোনাল থেকে শুরু করে গ্রুপ ডি, গ্রুপ সি যারা রাজ্য সরকারের অধীনে কাজ করছে তাদের রেমুনারেশন কিন্তু সময়ের সাথে সাথে কিছুটা বাড়িয়েছেন রাজ্য সরকার। এটা অত্যন্ত সদর্থক পদক্ষেপ। কিন্তু পাশাপাশি যারা সর্বশিক্ষার অধীনে রয়েছেন, পার্শ্ব শিক্ষক, এমএসকে, এসএসকে, শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটর থেকে শুরু করে স্কুল শিক্ষা দপ্তরের অধীনে যে সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীরা রয়েছেন, সেটা ভোকেশনাল হতে পারে, এইচএস কন্ট্রাকচুয়াল টিচার হতে পারে, তাদের কিন্তু বেতন বৃদ্ধি হয়নি। দীর্ঘদিন ধরে তাদের একই বেতন এবং সেটা এই সময়ের নিরিখে অনেকটাই কম। তারা অনেকেই 20 বছরের অধিক সময় ধরে কর্মরত, অন্তত 15 বছরের কম তো কেউ কর্মরত নয়। সেই হিসেবে রাজ্য সরকারি কর্মচারীরা যেখানে এখন 30,000 টাকা 15 বছর হলেই পাবেন গ্রুপ ডি, এবং গ্রুপ সি দের ক্ষেত্রে 32,000 টাকা পাবেন, তার বোধহয় 1 ভাগ টাকাও প্রাইমারি এবং হাই স্কুলের এই সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাবন্ধু, এইচএস কন্ট্রাকচুয়াল স্টাফ বা ভোকেশনাল এরা কিন্তু পাচ্ছেন না। এটা যথেষ্ট চিন্তার। এই বিষয়টা নিশ্চয়ই সরকার খুব শীঘ্রই সদর্থক নজর দেবেন এবং এদেরও কিছুটা বেতন বৃদ্ধি করে বর্তমান দ্রব্যমূল্যের বাজারে সময়ের সাথে সাথে যে পরিবর্তন, সেই পরিবর্তন এনে তাদের জীবন যাপন কিছুটা সুবিধাজনক জায়গায় নিয়ে যাবেন, এই কামনা করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।